স্যার, আমি প্রাণপণে চেষ্টা করব। আমি সব সময় চাই ভালো রেজাল্ট করতে, আমি সব সময় চাই ভালোভাবে পড়াশোনা শিখতে। আমি যেমন এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, তেমন আমিও নিজের থেকে এই কলেজকে কিছু দিয়ে যেতে চাই। ঠিক আছে, তোর তো অনেকটা সময় লাগবে, এত জিনিসপত্র। আপনারা আমার উপর রাগ করে আছেন। আপনারা আমার উপর রাগ করে থাকলে আমার কোনো আনন্দ থাকে না মনে। এই যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তার আনন্দটাও শেষ হয়ে যাচ্ছে। আমি ছুটে ছুটে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে আসার সময় ভাবছিলাম যে আপনারা কতই না খুশি হবেন, কিন্তু আপনারা। কোথায় তোমার উপর রাগ করলাম? হ্যাঁ, রাগ করিনি তো তোমার উপর। রাগ করার কোনো প্রশ্নই উঠছে না। ম্যাম, আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন ম্যাম। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ আমার উপর রাগ করবেন না। আর এই বাড়ি ছেড়ে আমার থাকতে খুব কষ্ট হচ্ছে ম্যাম। থাক না মোর, এসব কথা এখন থাক। ম্যাম, আপনিও আমাকে বিশ্বাস করলেন না। মোহর, এই যে তুমি বলো না আমি তোমাকে অনেক দিন ধরে চিনি, তুমি আমাকে অনেক দিন ধরে জানো, চেনো, সেই কবে থেকে, সেসব কথা আমি যাচ্ছি না। এটা চেনো বলেই তো তুমি এখানে এসছো, তুমি এখানে থাকো। শঙ্কর সঙ্গে তোমার কি হয়েছে ওটা ছাড়ো, ওই ব্যাপারটার মধ্যে আমি ঢুকতে চাইছি না। তোমার স্যার তোমাকে অল্প দিনের মধ্যে বড্ড ভালোবেসে ফেলেছেন। আমার মনে হয় না আমার থেকে কোনো অংশে কম ভালোবাসেন তোমার স্যার তোমাকে। শঙ্কর সাথে তোমার যাই হয়ে থাক না কেন, তুমি যে এখান থেকে চলে গেলে, এই চলে যাওয়ার ফলে আমার মান সম্মান কোথায় গেল, কি হলো, এ ব্যাপারে একবারও ভেবে দেখেছো? একটু ভাবো। আচ্ছা অদিতি, তোমাকেও বলি, হারি ওর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, সেই খবরটাও দিতে এসছে, এত কথা বলার দরকার কি? আপনারা আমাকে ভুল বুঝছেন স্যার। ম্যাম, আপনারা আমাকে ভুল বুঝছেন। না, তোমাকে আমরা কোনো ভুল বুঝিনি। তুমি এরকম ভাবে কেঁদো না, একটা আনন্দের দিন আজকে, সত্যি করে। কত কি আছে এখানে, তোমার গোছগাছ করতে হবে তো, সময় লাগবে তো। ম্যাম, এখানে আমার যা যা আছে সেগুলো আমি নিতে এখানে আসিনি। এখানে তো আমার অনেক জামা কাপড়ও আছে, আমি শুধু বইগুলো নিয়ে যাব, বইগুলো ক্লাসে লাগবে বলে। আচ্ছা, জামা কাপড় নিতে আমি কিছুই কি বারণ করেছি? ইনফ্যাক্ট তোমার স্যার তোমাকে দরকার হলে পৌঁছে দেবে। হ্যাঁ, পৌঁছে দেবেন না। এতগুলো জিনিস তুমি একা একা নিয়ে যাবে কি করে বলো? ম্যাম, আপনারা আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন। আমি এখান থেকে চলে গেছি শঙ্কর স্যারের সঙ্গে দেখা হবে বলে। কেন? আমার ছেলে এত বড় অপরাধী, খুনি না ডাকাত, যে তার সঙ্গে দেখা হবার ভয় তুমি এখান থেকে চলে গেছো? স্যার, আমি আপনাদের কাউকে বোঝাতে পারছি না। বোঝাতেই হবে এমন কোনো মাথার দিব্যি তোমাকে কেউ দিয়েছে কি? তুমি নিজে বুঝতে পেরেছো তো। আদি, তুমি ওর কোনো ব্যাপারে কথা বলো না, না গলিও না। তুমি নিজের ঘরে যাও, যা যা আছে গুছিয়ে নাও। বেচারিকে একটু খাবার দিচ্ছি, খেতে দাও। না না, আমি কিচ্ছু বলবো না, আই এম সরি, কিচ্ছু বলবো না মোহর, আই এম সরি। সব ভুল আমাদের। না না, আপনারা কোনো ভুল করতে পারেন না ম্যাম। ম্যাম তো কোনো ভুল করতে পারেনি না। তখন কেন প্রতিদিন বলতে যে আমি না থাকলে ম্যামকে ওষুধ খাওয়াবে কে, আমি এখান থেকে চলে যেতে পারবো না ম্যামকে ছেড়ে কোনো দিন? এখন সেসব চিন্তা ভাবনা সব চলে গেছে। স্যার, আপনারা আমাকে শুধু শুধু বকছেন। আপনারা কেউ বুঝতে পারছেন না আমার মনের উপর কতটা ঝড় বয়ে যাচ্ছে, আমি কতটা কষ্টে আছি। আপনারা কেউ বুঝতে পারছেন না স্যার, কেউ বুঝতে পারছেন না, কেউ না।
কেউ বুঝতে চাইছেন না। তুমি কেন এটা করছো বলো তো? ও আমাকে ওষুধ খাইয়েছে, ও আমার জন্য এটা করেছে সেটা করেছে, মানে আমি কি এর আগে কোনো দিন কোনো সমস্যায় পড়িনি নাকি সবসময় ও আমার পাশে ছিল? আর এগুলো করা কি ওর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে? কেন ওকে এগুলোর মধ্যে জড়াচ্ছ? অবান্তর কথাবার্তা আসলে কি এগুলো বলে না? একটা গিল্ট ফিলিং তৈরি হয়েছে না আমার মনের মধ্যে, হচ্ছে রাদা তোর কথাগুলো। মোহর, এটা তোমার ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ সত্যি তুমি আমাকে ওষুধ খাইয়ে দিয়েছো, খাবার খাইয়ে দিয়েছো, কিন্তু আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি এগুলো নিজে নিজেই করতে পারি। আমি যদি মনে করি আমি ওষুধ খাবার এসব খাবো না, পৃথিবীর কেউ আমাকে পারবে না খাওয়াতে। হ্যাঁ তুমি আমার জন্য করেছো, আমি আমার স্নেহের প্রশ্রয় সেগুলোকে এলাও করেছি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সারা জীবন সেগুলো করে যাবে আর আমি নিয়ে যাব সেই সুযোগগুলো। এটাকে সুযোগ দেওয়া বলে। তুমি ওঠো ওঠো, তোমার যা যা আছে সব গুছিয়ে গোছগাছ করে নাও, যাও। চোখের জল, চোখের জল দেখাচ্ছে আমাকে। তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? তো তুমিও তো বললে কত কথা। কি লাভ? ছেড়ে দাও না, জোর করে কিছু হয়? জোর না করলেও কিছু হয় না, দেখলাম তো কি নাটকবাজিটা না করলো। না, নাটক আসলে দুজনেই করেছে, কিন্তু আর একটা কথা বলো তো, শঙ্খ সেদিন কি করে গেল ওখানে? কি লোকা? শঙ্খ 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 এলে খুব খারাপ হবে, কিন্তু একটা সিন ক্রিয়েট করবে, কি দরকার একটা ফ্লেয়ার আপ দরকার। আরে কিন্তু তুই বলবেই বা কি, ওর শঙ্খ জানবে কেমন করে যে মোহর এখানে আছে? না না, ওর বাড়ি তো, তো যখন ইচ্ছে তখন আসতে বাড়ি এ চলে গেলে ও এলে তবু একটা ব্যাপার। দাঁড়াও, আমি দেখছি তা। ও শঙ্খ, এসো এসো, দুদিন ধরে তো আসোনি, তা শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছে। মা কেমন আছে? হয়তো ওখানে আছে, যাও গিয়ে কথা বলে না। না আমি সেই বলছিলাম আর কি, তোমার মাকে নিয়ে তো আবার খুব সমস্যা হয়েছে, মানে নেক্সট উইক ওকে ফিরে যেতেই হবে, নইলে চাকরি নিয়ে সমস্যা হবে। তো কিছুদিন ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর আবার ফিরে আসবে। দেখো তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। সবার যথেষ্ট বুদ্ধি আছে, দেখো কি করবে। কেমন আছো? এই চলছে। বসো। না মানে আমি তোমাদের একটা কথা জানাবো বলে এসেছিলাম। কি হয়েছে বলো? সেদিনকে জেঠুমনি আর জেঠিমনি প্রচন্ড অশান্তি করেছিল আমার সঙ্গে, অনেক প্রেশার করেছিল। সেই জন্য আমি ওই শ্রেষ্ঠার আশীর্বাদে যেতে বাধ্য হয়েছিলাম। শুনলাম তুমি গিয়েছিলে। বাবা, আমি শ্রেষ্ঠাকে জানিয়ে দিয়েছি ওকে আমার বিয়ে করা সম্ভব নয়, ইনফ্যাক্ট বিয়েটাই করা সম্ভব নয়। আমি এখন বিয়ে ঠিক কিছু করতে পারবো না বাবা। না এখন কি করে বলছো বা বলবে? সব তো ঠিক হয়ে আছে। হ্যাঁ ফিক্সড হয়ে গেছে, ডেট ফিক্স হয়ে গেছে, বিয়ে তো নয়। শঙ্খ, বাড়িতে কিন্তু একটা প্রবল অশান্তি হবে, সেই অশান্তির চাপটা কিন্তু তোমাকেই সহ্য করতে হবে। হবে, অশান্তি করবে, আমি রেডি আছি। অ্যাকচুয়ালি বাবা, আই এম লিভিং। লিভিং? কোথায় যাচ্ছে? এই কথাটা পাঁচকান করার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে বলবো কিনা সেটাও বুঝতে পারছি না, ইনফ্যাক্ট আমি বাড়িতে বলবো কিনা সেটাও জানি। জেঠুমনি জেঠিমনি এদেরকে বলা উচিত হবে কিনা সেটা জানি না, কিন্তু হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি অলরেডি
শেষটাকে বলে ফেলেছি। আমি বলে ফেলেছি যে আমি আমি বাইরে চলে যেতে চাই। আমি জানি এটা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু কিছু করার নেই। আমার টিকিট কাটা হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ, কোথাকার টিকিট কেটেছো বলবে একটু? আমি ইউকেতে ফিরে যাচ্ছি মা, আমি ইউকেতে ফিরে যাচ্ছি মা।